প্রত্যেককেই করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, কেমন ভয় করবো আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানাইলেন, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় তোমরা আমি আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথাও বললেন যে হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন মসজিদের আবাদ কারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলে দিলেন যারা আমি আল্লাহকে ভয় করে কেবল তারাই মসজিদের আবাদ করবে। তাহলে মসজিদের আবাদ একজন সাধারণ মানুষ চাইলে করতে পারবে না, কারণ যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই সে কেমনে মসজিদের আবাদ করবে? যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই তাকে মসজিদের দায়িত্ব যদি আপনি দিয়েও দেন দেখবেন সে মেরে খাবে, খাবে কি খাবে না, কারণ তার দিলের মধ্যে তো আল্লাহর ভয় নাই। সে তো পার্থক্য করতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন মসজিদের আবাদ তারা করবে যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ভয় কি জিনিস এবার আমি আপনি যদি একটু মিলাইতে চেষ্টা করে দেখেন আল্লাহর ভয় কাকে বলা হয়। আল্লাহর ভয় তাকেই বলা হয় মসজিদের মধ্যে থেকে নামাজ আদায় করে বাড়িতে যাবেন, রাতের বেলা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যাবে, ওই সময় আপনার হাতের মধ্যে টাচ ফোন আছে, ফোন দিয়ে আপনি মনে করেন একটি গান দেখতে যাচ্ছেন, এমন সময় আপনার মনে হলো কিরে আমি যে এই টাচ ফোন দিয়ে অশ্লীল ভিডিও দেখবো, গান দেখবো, দুনিয়ার কোনো মানুষ নাই, আমার মা দেখতেছে না, আমার বাবা দেখতেছে না, আমার বিবি দেখতেছে না, আমার বন্ধু দেখতেছে না, আমি কি দেখতেছি? দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাচ্ছে না, আগামীকাল সকালবেলা কোনো মানুষ জানতে পারবে না রাতের আধারে আমি কি করেছি। আমি একটু গান দেখলে দেখতেই তো পারি, দুনিয়ার মানুষ তো জানবেই না, জানবেই না, তাহলে আমি একটু গান দেখি। আপনি যদি গান দেখতে আরম্ভ করেন তার মানে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, কারণ আপনি দুনিয়ার মানুষকে ভয় করছেন, আপনি আপনার মাকে ভয় করলেন, আপনি আপনার বাবাকে ভয় করলেন, আপনার বন্ধুকে ভয় করলেন, আপনার স্ত্রীকে ভয় করলেন, দুনিয়ার মানুষকে ভয় করলেন। দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, তার মানে আমি গান দেখতেই পারি, আমি অশ্লীল ভিডিও দেখতেই পারি, কিন্তু আপনার দিলের মধ্যে যদি প্রকৃত ভয় থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তখন আপনি ফোনটা হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখার আগে আগে আপনার মনে পড়ে যেত আরে দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখতেছে, আমার আল্লাহ তাআলা তো দেখা বাদ দিয়ে বসে নাই, আমার আল্লাহ তো আমি কি করতেছি দেখতে পাচ্ছে, এজন্য আমি গান দেখতে পারবো না, অশ্লীল ভিডিও দেখতে পারবো না। আপনি তখন ফোনটা রেখে দিতেন। এটা হচ্ছে আল্লাহর ভয়। এরপর আপনি ধরেন ব্যবসা করেন, সয়াবিন তেলের মধ্যে পাম তেল মিশাচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ নাই, দোকান বন্ধ, মাত্র বেড়ার থেকে কিনে নিয়ে আসলেন, আসার পর 5 লিটার সয়াবিন তেলের মধ্যে আপনি 2 লিটার সুপার মিক্সার করতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না। আপনি ভাবতেছেন আমার ভাই নাই, বন্ধু নাই, কাস্টমার নাই, কেউ তো নাই, দরজা বন্ধ, জাপ বন্ধ করা আছে, এই মুহূর্তে আমি যদি তেলের মধ্যে একটু তেল মিক্সার করি কেউ তো দেখতে পাবে না। 1 কেজি তেল মিক্সার করতে পারলে কমপক্ষে 30 টাকা লাভ হবে বেশি। 30 টাকা লাভের আশায় আপনি তেল মিক্সার করতেছেন, কিন্তু আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আপনি মিক্সার করতে পারতেন না। তখন আপনি ভাবতেন আমি যে মিশাচ্ছি দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ তো দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তো আমাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই যে আল্লাহর ভয়, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, মানুষের দিকে আমি তাকাচ্ছি না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি তাকাইলাম। দুনিয়ার কোনো মানুষ দেখুক চাই না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা দেখতেছেন। রাত 3টার সময় যদি আমি অন্যায় করি, দুনিয়ার সমস্ত মানুষ যদিও ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘুমায় না, তিনি কিন্তু দেখতে পায়।